আমার তেষ্টা পেয়েছে, আমার জন্য একটা সফট ড্রিঙ্কস আনো না। সফট ড্রিঙ্ক? হ্যাঁ বাবা, সফট ড্রিঙ্ক। ঠিক আছে বাবা, তুমি এখানে দাঁড়াও, আমি এক্ষুনি নিয়ে আসছি। শ্রুতি, আরে শ্রুতি, কি হচ্ছে তোমার? আরে শ্রুতি, সামলাও নিজেকে। কি হচ্ছে তোমার? এই রক্ত। হ্যাঁ শ্রুতি, শ্রুতি, আরে প্লিজ, আরে কেউ ডাক্তারকে ডাকো। শ্রুতি, 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 শ্রুতি। প্রচুর পরিমাণে রক্ত বেরিয়েছে। স্যার, এরকম ব্যাপার নয় তো যে এই মেয়েটা কারুর সাথে ধাক্কা খেয়ে নিচে পড়ে গেছে আর ওর ব্রেন হ্যামারেজ হয়েছে, যার ফলে ওর নাক, কান আর মুখ দিয়ে রক্ত বেরিয়েছে? হওয়ার হলে তো অনেক কিছু হতে পারে ফ্রেডি, কিন্তু মৃত্যুর এক্স্যাক্ট কারণটা কি সেটা আমাদের জানতে হবে। স্যার এই দেখুন স্যার, কি কাজল? এই দেখুন স্যার। স্যারের পুরো শরীরে এই লাল লাল রঙের দাগ আছে। কেমন র্যাশের মতো। এটা তো কোনো অ্যালার্জি মনে হচ্ছে। স্যার, কিরকম অ্যালার্জি হতে পারে? অ্যালার্জি সাধারণত কোনো খাবারের থেকে হতে পারে। মনে হয় ওকে বিষ খাওয়ানো হয়েছে। মিস্টার ম্যানেজার, কি করে হলো এসব? স্যার আমি জানি না এসব কি করে হয়েছে, আমি তো বাইরের ওই গেটে ছিলাম স্যার যখন এটা হলো। অদ্ভুত কথা বলছেন আপনি। আপনি ম্যানেজার এখানকার, আর আপনি জানেন না এই মেয়েটিকে খাবারের সঙ্গে বিষ খাওয়ানো হয়েছে? এ আপনি কি বলছেন স্যার? আমাদের এখানে এসব হয় না স্যার। আমরা বিষ দেব কেন? সেটা আমরা বের করেই নেব। কি খেয়েছিল এখানে মেয়েটা? স্যার এই সামনের টেবিলটাতে বসে দুজন খেয়েছিল। একটা কাজ করো বিবেক, সমস্ত খাবার স্যাম্পল নিয়ে নাও এখানে। ইয়েস কে ছিল মেয়েটির সঙ্গে? স্যার আমি ছিলাম স্যার। আপনি? হ্যাঁ স্যার। কি নাম আপনার? স্যার মনোজ। আর মেয়েটির? শ্রুতি স্যার। কি করে হলো ওর মৃত্যু? স্যার আমি জানি না স্যার। কি করে জানেন না? হ্যাঁ, আপনি তো ছিলেন সঙ্গে। স্যার আমি তো ওর জন্য সফট ড্রিঙ্ক আনতে গিয়েছিলাম, যখন ফিরে এলাম দেখলাম ওর চোখ আর কান দিয়ে রক্ত বেরোচ্ছে, আর চোখের নিমেষেই শ্রুতি আমার সামনে মৃত্যু কোলে ঢলে পড়লো। কতদিন ধরে জানেন একে অপরকে? 2 দিন ধরে স্যার। হ্যাঁ, মাত্র 2 দিন ধরে? দুদিনে এত ভালো বন্ধুত্ব যে মেয়েটা তোমার সঙ্গে ডিস্কোতেও চলে এলো। স্যার আমি ওর ফ্যান ছিলাম, আর তার জন্যই উনি আমার সাথে এত ফ্র্যাঙ্কলি মিশতেন। প্যান? কি করতো কি এই মেয়েটি? স্যার ও সিঙ্গার ছিল, দ্য পাবে গান গাইতো স্যার। ও, দ্য পাবে গান গাইতো? আর কত সময় নেবেন ডক্টর সারুখে? সাসপেন্স তো বাড়িয়ে চলেছেন। বলুন না কিভাবে মৃত্যু হয়েছে মেয়েটার। এসো এসো অভিজিৎ, আমি তোমাকে বলছি এই মেয়েটির মৃত্যু কি করে হয়েছে। এ দেখো, এটা দেখতে পাচ্ছ? এটা হচ্ছে ব্রেন, আর এই ব্রেনের ওপরে আমি এই কেমিক্যালটা ঢালছি। ব্রেনে? হ্যাঁ, ব্রেনের ওপর। এই ব্রেনটা আসলে তোমাদের বোঝানোর জন্য আনিয়েছি।
এটার মানেটা কি? তার মানে এইটা ফ্রেডি, এই মেয়েটিকে এর খাবারের মধ্যে কেমিক্যাল দেওয়া হয়েছে। কি ধরনের কেমিক্যাল ডক্টর সারুকে এটা? বস, এই কেমিক্যালটা হচ্ছে ভেনেরিকোকিয়াম ডাইবেসিয়াম। খুবই ভয়ঙ্কর ধরনের কেমিক্যাল এটা। যদি একটু বেশি মাত্রায় এই কেমিক্যালটা দেওয়া হয় তাহলে ওর ব্রেন থেকে, কিডনি থেকে, লিভার থেকে সব জায়গা থেকে রক্ত বেরোতে থাকে। আর এই মেয়েটির হাত পায়ে যে র্যাশেস রয়েছে সেটাও কি এই কেমিক্যালের কারণে? এক্স্যাক্টলি। এসো, আমি তোমাদের দেখাচ্ছি যে পুরো ব্যাপারটা কি করে ঘটেছে। এসো। দেখো অভিজিৎ, এই ক্ষতটার পাশে আমি কেমিক্যালটা লাগিয়ে দেখাচ্ছি যে কি করে এই কেমিক্যালটা কত দ্রুত কাজ করে। সারিকা, তুমি ওর পায়েও কেমিক্যালটা লাগিয়ে দেখাও। স্যার। অভিজিৎ স্যার, কাজটা তো আমিও করছি বস। না, আমি এটা দেখতে এসেছিলাম যে ডক্টর সারিকা কি করছেন। হ্যাঁ, তো সারিকা কি করে কাজটা করছে সেটা তো এখান থেকেও দেখা যায়। না, ওই এখান থেকে একটু পরিষ্কার দেখা যায়। আচ্ছা আচ্ছা, পরিষ্কার কাছ থেকে। হ্যাঁ, দেখো দেখো, পরিষ্কার। যদি তোমার পরিষ্কার কাছ থেকে দেখা হয়ে থাকে তাহলে এখানেও দেখো এই কেমিক্যালের রিয়াকশন। দেখান আপনি। এ দেখো বস, এটা দেখতে পাচ্ছ? এই কেমিক্যালের রিয়াকশনের ফলে কেমন দানা দানা হয়ে উঠেছে। আরো একটা কথা, হ্যাঁ, কি সারিকা ম্যাডাম? হ্যাঁ, চল। থ্যাংক ইউ। হুম। কি কি? যদি কারুর এই কেমিক্যালটা থেকে অ্যালার্জি হয়ে যায় আর অন্য কেউ সেই লোকটাকে ছুঁয়ে ফেলে, তাহলে তারও এরকম হতে পারে। অন্য কেউ ছুলে এই ধরনের র্যাশ বেরোতে পারে? আরে তোমরা ঘাবড়িও না, যদি অনেকক্ষণ ধরে তোমরা ছুঁয়ে থাকো তাহলে এটা হতে পারে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে ঠিক আছে। আপনি তো আমায় ভয় পাইয়ে দিয়েছিলেন। ডক্টর শাহরুখ, এই যে খাবার আমরা ডিস্কো থেকে এনেছিলাম, কেমিক্যাল এর মধ্যেই আছে না? না বস, এখানে কোনো কেমিক্যাল নেই। এর মধ্যে কেমিক্যাল নেই? না, কোনো কেমিক্যাল নেই। তার মানে স্নুতিকে কেমিক্যাল ডিস্কোতে আসার আগে দেওয়া হয়েছে? স্যার, এত বিষাক্ত কেমিক্যাল খুব সহজে তো পাওয়া যাবে না। না বিবেক, ছোটখাটো ল্যাবে তো পাওয়া যাবে না, বড় কোনো ল্যাবেই পাওয়া যাবে। ফ্রেডি, একটা কাজ করো, তোমরা একটু দ্য পাবে যাও আর এই মেয়েটার সম্পর্কে জিজ্ঞাসাবাদ করো। প্রত্যেকবারই আপনাদের মুখ থেকে শুধু সরি শুনতে পাই। এই সরি থেকে আপনারা কবে মুক্তি দেবেন? না না, আমি ঠিক করে নিয়েছি, আর আপনাদের এখান থেকে কোনো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট আমরা নেব না। এই মেয়েটা এখানে গান গায়? হ্যাঁ, গান করে, কিন্তু রাত্রে। যদি আপনারা গান শুনতে চান তো রাত্রে আসবেন। এক মিনিট, প্রথমে আমাদের পুরো কথাটা শোনো, তারপরে কথা বলো। এ তো সোজাসুজি গুন্ডামি হচ্ছে। অদ্ভুত লোক তো, কথাই শুনতে চাইছে না। দেখুন ম্যাডাম, আমি খুব টেনশনে আছি। আপনারা এখন যান, ওই মেয়েটি রাত্রে আসবে, আপনারা রাত্রে এসে কথা বলবেন। আজকের পর ওই মেয়েটার এখানে আসবে না। কি বাজে কথা বলছেন আপনারা? আর ওই মেয়েটা কেন আসবে না এখানে? তার কারণ এই মেয়েটাকে খুন করা হয়েছে। খুন হয়ে গেছে? কিন্তু কে ওকে খুন করেছে? সেটারই উত্তর খোঁজার চেষ্টা করছি আমরা। আমরা সিআইডি থেকে আসছি। এখানে ক্লাবে যতগুলো লোক কাজ করে আর যতগুলো সিঙ্গার আছে এখানে, ওদের সবাইকে এক্ষুনি ডাকো, কুইক। দিনে যারা কাজ করে তারা এখানেই আছে। মুকুন্দ, সিঙ্গারদের ডাকো। ওই মেয়েটার জন্যই সবাই এখানে আসতো, খাবার খেত, গান শুনতো। এখন তো আমার বিজনেস চৌপাট হয়ে যাবে একেবারে। দেখলেন স্যার, একটা মেয়ে খুন হয়ে গেল, তার কোনো দুঃখ নেই এর।
নিজের ব্যবসার জন্য চোখের জল ফেলছে। কি হয়েছে স্যার? কেন আমাদের ডেকেছেন? আপনারা দুজন শ্রুতির সাথে গান গান? হ্যাঁ গাই। আমি দিশা আর ও মালা, আমরা দুজনে এখানেই গান গাই। আচ্ছা তোমরা শ্রুতিকে কবে থেকে চিনতে? স্যার অনেক দিন ধরে জানি। ও আমার খুব ভালো বন্ধু এবং আমার রুম পার্টনারও। রুম পার্টনার? কোথায় থাকো তোমরা? এখানেই স্যার, পেছনে। ক্লাবের তরফ থেকে আমরা রুম পেয়েছি। পূর্বে স্যার। যাও রুম চেক করো তো, দেখো কিছু পাওয়া যায় কিনা। স্যার। কেন স্যার, কি হয়েছে? ওই শ্রুতিকে খুন করা হয়েছে। তোমরা কি শ্রুতির ব্যাপারে কিছু বলতে পারবে? ওর কোনো বন্ধু অথবা কোনো শত্রু ছিল কিনা? স্যার, একটা ছেলে আসতো ওর সাথে দেখা করতে, কিন্তু ওর সাথে ও কোনোদিন কাউকে আলাপ করায়নি। দেখুন তো, ছেলেটা কি এই যে ডিস্কোতে শ্রুতির সাথে আসতো? না, এসে না। তো তাহলে ওই ছেলেটাকে দেখতে কেমন ছিল? ফর্সা করে, একটু কম বয়সী। আচ্ছা ও কি এই ক্লাবে আসতো শো দেখার জন্য? না স্যার, ও শুধু শ্রুতির সাথে দেখা করতে আসতো, ক্লাবের বাইরে দেখা করে চলে যেত। আর স্যার পরশুদিন রাত্রে ওদের মধ্যে ঝগড়াও হয়েছিল। কি ব্যাপার নিয়ে হয়েছিল ঝগড়াটা? স্যার সেটা তো জানি না। স্যার, স্যার ঘরে এমন কোনো জিনিস পাইনি যার দ্বারা আমরা কাউকে সন্দেহ করতে পারি। ঠিক আছে। হ্যালো। হ্যাঁ কি? কোথায়? সিটি হসপিটালে? ঠিক আছে, আমরা এক্ষুনি পৌঁছচ্ছি। লাশ এখানে এই রুমটায় আছে। গুলি সামনে থেকে মেরেছে দেখছি। একটু লাশটাকে উল্টাও। গুলিটা এফোর করে দিয়েছে। দেখো তো এর শরীরে আর কোনো ক্ষত আছে কিনা। কে এই লোকটা? জানি না স্যার। একে এখানে নিয়ে এসেছিল কে? সেটাও জানা নেই স্যার। ও এনাকে হসপিটালের দরজায় পড়ে থাকতে দেখেছে। তো তুমি যখন একে দেখেছিলে তখন কি বেঁচে ছিল নাকি আগেই মারা গেছিল? স্যার, যেই আমরা ওকে ইমার্জেন্সি ওয়ার্ডে নিয়ে আসলাম তখন জানতে পারলাম যে উনি মারা গেছেন। স্যার, হ্যাঁ রেডি। শরীরে আর কোথাও কোনো আঘাতের চিহ্ন নেই। স্যার, এর পকেটে কোনো আই কার্ড নেই, পার্সও নেই, পকেট একদম খালি স্যার। পকেট একদম খালি এর? পকেট খালি, সাথে কোনো লোকও নেই, একটু গোলমেলে ঠেকছে। স্যার, এই লোকটা নিজের থেকে তো এখানে আসেনি নিশ্চয়ই। কেউ না কেউ তো অবশ্যই ওকে এখানে নিয়ে এসেছে। হসপিটালের বাইরে গিয়ে জিজ্ঞাসা করি। কেউ না কেউ তো নিশ্চয়ই আনতে দেখেছে একে। এই যে শোনো ভাই, হ্যাঁ, এমন কোনো লোককে দেখেছো যার গুলি লেগেছিল, রক্ত বেরোচ্ছিল? না, এরকম কাউকে দেখিনি। শোনো ওয়াচম্যান, সকাল থেকে তুমি এখানে ছিলে না? হ্যাঁ স্যার। এই হসপিটালে এমন কোনো লোককে দেখেছো যার গুলি লেগেছে? হ্যাঁ স্যার, একজনকে তো দেখেছিলাম, কিন্তু গুলি লেগেছিল কিনা সে তো বলতে পারবো না। তবে হ্যাঁ, ওর পেট থেকে খুব রক্ত ঝরছিল। আমি ভেবেছিলাম ওর হয়তো কোনো অ্যাক্সিডেন্ট হয়ে থাকবে। লোকটা একা ছিল নাকি সাথে অন্য কেউ ছিল? না স্যার, ও একাই ছিল। ও অটোতে ছিল, ওর শরীর থেকে খুব রক্ত ঝরছিল, তাই আমি ওকে যেতে দিয়েছিলাম। তুমি অটোর নাম্বার নোট করেছো? আগে হ্যাঁ ম্যাডাম, এখানে যে গাড়ি আসে তার এন্ট্রি আমি করে রাখি। ওই অটোর নাম্বারটা আছে আমার কাছে। অটো নাম্বারটা দাও কুইক। হ্যাঁ স্যার। কন্ট্রোল রুম? হ্যাঁ বলুন। অটোর খোঁজ পেয়েছেন? কোথায়? ও ওকে ওকে ওকে। আরে, আরে, কি হলো? হার্ট অ্যাটাক, হার্ট অ্যাটাক, হার্ট অ্যাটাক।
তাড়াতাড়ি চলুন, ওঠো। তাড়াতাড়ি, সিটি হসপিটাল, তাড়াতাড়ি। নিয়ে চলো। আরে সিটি হসপিটাল? দাদা দাদা আমার দাদার খুব কষ্ট হচ্ছে, তাড়াতাড়ি চলুন না দাদা প্লিজ। না না না, আমি যাবো না সিটি হসপিটালে। হার্ট অ্যাটাক, হার্ট অ্যাটাক। আরে কিছু হয়ে যাবে, ওর কি করছেন কি দাদা? আরে। আচ্ছা, শুনুন না দাদা, দেখুন আমার দাদার কষ্ট হচ্ছে, হসপিটালে যেতে কেন চাইছে না। যাবে না কেন? আরে স্যার, এখানে আরো অটোওয়ালারা রয়েছে, আপনি তাদেরকে বলুন আমি যাবো না সিটি হসপিটালে। আরে ভাই যেতে হবে তোমায়। আরে স্যার, আমি বললাম তো যে আমি যাবো না, এমনিতেই সকালবেলা গিয়ে আমি ফেসে গেছি। গুলি চালাবি আর ফাঁসবি না। গুলি? স্যার আমি কিছু করিনি স্যার, আমি কিছু জানি না, আমি গুলি চালাইনি স্যার, আমি গুলি চালাইনি, বিশ্বাস করুন। তাহলে কে চালিয়েছিল গুলি? আমি জানি না স্যার, ওই লোকটাকে আমি রাস্তায় পেয়েছিলাম স্যার। তুই পৌঁছানোর আগেই কি লোকটাকে কেউ গুলি করেছিল? হ্যাঁ স্যার, ওর আগের থেকেই গুলি লেগেছিল। তখন ওর আশেপাশে কেউ ছিল? কাউকে দেখেছিলিস না, তুই? স্যার, আমি কাউকে দেখিনি স্যার, আমি লোকটাকে রাস্তায় পাই, আমি যাচ্ছিলাম তখন আমাকে বললো যে হসপিটালে পৌঁছে দিতে। তুই ওকে হসপিটালে ছেড়ে দিয়ে ওখান থেকে পালিয়ে গেলি? হ্যাঁ স্যার। কাউকে বলিসনি কেন তুই? আমি ভয় পেয়ে গিয়েছিলাম স্যার। চল ওই জায়গায় নিয়ে চল যেখান থেকে তুই ওকে রিক্সাতে তুলেছিলি। চল। ওই লোকটা এখানেই পড়েছিল স্যার। এইখানে? হ্যাঁ স্যার। স্যার, স্যার যদি লোকটা এখানে পড়ে থাকে তাহলে এখানে কোথাও রক্তের দাগ তো থাকা উচিত। পুরবি এটা একটা রাস্তা, এত গাড়ি আসা যাওয়া করে এই রাস্তায়, যে হতেও পারে যে রক্তের দাগ হয়তো মুছে গিয়েছে। কিন্তু যদি এই লোকটা এখানে থেকে থাকে তাহলে হতে পারে এই বাড়ি থেকেই ও এসেছিল। হ্যাঁ স্যার, বাড়ির ভেতরে গিয়ে দেখা যাক, যদি ওখানে কিছু হয়ে থাকে ঠিক জানতে পেরে যাব। চলো। রক্ত, তার মানে স্যার এই লোকটা এই বাড়ি থেকেই বেরিয়েছিল। জুতোর দাগ। স্যার দরজা খোলা। ভেতরে ঢুকে দেখি চলো। স্যার মাই গড, পুরবি বডিটা বাইরে বের করো। ফ্রেডি সাহায্য করো তো দেখি। ইয়েস স্যার। নাও, সাবধানে। স্যার, স্যার দেখুন, ওর মাথায় চোট লেগেছে। কত দেখে তো এমনটাই মনে হচ্ছে যে এর মাথায় কোনো ধাক্কা লেগেছিল। বোধহয় এই আঘাতের কারণেই মেয়েটির মৃত্যু হয়েছে। হতেই পারে। দেখো তো শরীরে অন্য কোনো ক্ষত আছে কিনা।
মেয়েটার মাথাটা এখানে এই কোনায় ঢুকে গেছিল, যার জন্য ও অজ্ঞান হয়ে গেছিল আর বোধহয় জলে গিয়ে পড়েছিল, আর ওই জলেই ডুবে গিয়ে মারা গেল মেয়েটা। স্যার স্যারের শরীরে কোথাও কোনো আঘাতের চিহ্ন নেই। বডিতে আর কোথাও কোনো চোট নেই। ওই সামান্য আঘাত পাওয়ায় এত রক্ত বেরিয়ে গেল। হ্যাঁ স্যার, রক্ত তো দেখছি চতুর্দিকে ছড়িয়ে। এ দেখুন না। গুলিটা সোজা দেওয়ালে গিয়ে গেঁথে গেছিল। স্যার, হুম, লাশের গায়ে তো গুলির কোনো চিহ্নই নেই। এই গুলিটা সেই লোকটার গায়ে লেগেছে নিশ্চয়ই, যার লাশ আমরা সিটি হসপিটালে পেয়েছিলাম। হ্যাঁ ফ্রেডি, ওর শরীরে এক্সিট হলো ছিল। খুনি ওই লোকটাকে আর ওই মেয়েটাকে এখানে এনে দুজনকেই খুন করেছে। স্যার, যদি সেটাই হয় তাহলে এখানে কোনো না কোনো প্রমাণ আমরা নিশ্চয়ই পাবো, কারণ অপরাধ করার সময় মানুষ ভুল অবশ্যই করে। ফ্রেডি, একটা ব্যাপার লক্ষ্য করেছো? বাড়িতে যতগুলো জানালা আছে বা দরজা আছে সেগুলো একটাকেও ভাঙা হয়নি আর জোর করেও খোলা হয়নি। হ্যাঁ স্যার, প্রত্যেকটা জানলাই ভেতর থেকে বন্ধ। তার মানে হচ্ছে খুনি দরজা খুলেই ভেতরে এসেছিল, আর ভেতরে এসে ওদের দুজনকে খুনও করেছিল, তারপর একই পথ ধরে বেরিয়েও গেছিল। চেনা জানা কোনো লোকই হবে। এখানে যেভাবে সবকিছু ছড়িয়ে ছিটিয়ে পড়ে, তাতে তো দেখে মনে হচ্ছে ভয়ানক লুটপাট চলেছে এখানে। চেনা জানা মানুষ লুটপাট করবে কেন? এমনও হতে পারে সে খুন করতেই এসেছিল, আর খুন করার পরে যাওয়ার সময় লুটপাট করে চলে গেছে। তার কারণ বাড়ির ভেতরে কোথাও আমরা টাকা কুড়ি বা গয়নাকাটি পাইনি। কিন্তু তাহলে ও এই ল্যাপটপটাকে কেন ছেড়ে গেল? এখানে তো কিছুই নেই দেখছি। হতে পারে ডিলিট করে দিয়েছে। ব্যাপারটা লুটপাটের নয় ফ্রেডি, ব্যাপারটা অন্য কিছু। তাহলে কি সন্দেহ করছেন? আগে যে লাশটা আমরা পেয়েছি সিটি হসপিটালে, তার আর এই মেয়েটার যদি আসল পরিচয়টা আমরা একবার জানতে পারি, তাহলেই বুঝতে পারবো যে আসল রহস্যটা এক্স্যাক্টলি কোথায়। স্যার, বই পাওয়া গিয়েছে কলেজ লাইব্রেরি। HGF কলেজ? স্যার, এই বইটা ইউবির নামে লাইব্রেরি থেকে ইস্যু করা হয়েছিল। ইউবি? হ্যাঁ। হ্যাঁ, হি ইজ এ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, খুব ভালো ছাত্র স্যার। সরি প্রিন্সিপাল, কিন্তু ও বর্তমান নয়, অতীত। কি বলছেন আপনি? ওকে খুন করা হয়েছে। ইউবি খুন হয়ে গেছে? আর যে বাড়ি থেকে আমরা এই বইটা পেয়েছি, সেই বাড়ি থেকে একটা লাশও আমরা পেয়েছি। লাশ? ওটা নিশ্চয়ই সুহানার লাশ হবে। সোহানা? আগে হ্যাঁ, সুহানা আর জুবি একসঙ্গেই থাকতো, পেইং গেস্ট। পেইং গেস্ট? স্যার, এদের মধ্যে কেউ শ্রুতিকে চেনে না। আচ্ছা, এই মেয়েটির ছবি দেখুন, একে আপনারা চেনেন? নো স্যার, এ আমাদের স্টুডেন্টও নয় আর আমাদের স্টাফও নয়। এই মেয়েটিও খুন হয় জুবি আর সোহানার সঙ্গে। কি করে খুন হলো স্যার? একটা বিপজ্জনক কেমিক্যালের কারণে। কোন কেমিক্যাল স্যার? ভেনারি কোকিয়াম ডাইবেসিয়াম। আচ্ছা প্রিন্সিপাল, আমাদের জুবি আর সোহানার বাড়ির অ্যাড্রেস চাই। শিওর স্যার। মুকুন্দ, জুবি আর সুহানার সমস্ত ডিটেল ওনাদের দিয়ে দাও। থ্যাংক ইউ ভেরি মাচ। শ্রুতির জুবি আর সোহানার সঙ্গে কি সম্পর্ক থাকতে পারে? শ্রুতি কেন খুন হলো বুঝে উঠতে পারছি না। একটা কাজ করো, খোঁজ নাও জুবি আর সোহানা মিলে কাকে কাকে ফোন করেছে আর কোন জায়গা থেকে ফোন এসেছিল। হ্যাঁ
হ্যাঁ দা, কিছু জানা গেল ওই কেমিক্যাল ভেনেরিকোকিয়াম ডাইবেসিয়ামের ব্যাপারে? আচ্ছা, দুটো ল্যাব তোমরা দেখেছো, তারপরেও জানতে পারোনি? ঠিক আছে, কোনো ব্যাপার না। শহরে যতগুলো ল্যাবস আছে সব জায়গায় খোঁজ নাও, ওকে? ইয়া। এই সোহানাকেও ভেনেরি কোকিয়াম ডাইবেশিয়াম কেমিক্যাল দেওয়া হয়েছিল। কি একেও কেমিক্যাল দেওয়া হচ্ছে? কিন্তু ডক্টর সালুখে, এর তো নাক বা কান কোথাও দিয়ে রক্ত বেরোয়নি। সেটা এই জন্য ফ্রেডি, কারণ কেমিক্যালের কারণে ডিসব্যালেন্স হয়ে গেছে। ওর মাথা বেসিনে ধাক্কা খায় আর বাথটবে গিয়ে পড়ে, আর সেখানেই ও মারা যায়। আর বাথটবে জলেই ওর নাক আর কানের রক্ত ধুয়ে যায়। সেই জন্যই তো আমরা বাথটবে অত রক্ত পেয়েছি। বাই দ্য ওয়ে, ডক্টর শাহরুখে, এই ইউবি, একে তো গুলি করা হয়েছে না? গুলি লাগার কারণেই তো এর মৃত্যু হয়েছে। হ্যাঁ বস, এর মৃত্যুটা তো গুলি লাগার কারণে হয়েছে, কিন্তু একেও তো কেমিক্যাল দেওয়া হয়েছে। এর বডিতেও কেমিক্যাল পাওয়া গেছে? আগে হ্যাঁ। মাই গড, তার মানে গুলি লাগার আগেই এর শরীরে কেমিক্যাল ছিল। আরও একটা ব্যাপার জানা গেছে, বাথটব থেকে যে রক্তের স্যাম্পল আপনারা এনেছিলেন সেটা অ্যাকচুয়ালি দুজন লোকের, এই ছেলেটার আর সুহানার। তার মানে হলো এই তিনজনের খুনি এক। কিন্তু স্যার, যে কেমিক্যাল দিয়ে খুন করছে সে গুলি করে মারবে কেন? কারণ খুনি একজন নয়, খুনি দুজন, দুই। এখানে চারিদিকেই খুব বিপজ্জনক নানা রকম কেমিক্যাল রয়েছে, তাই আমরা খুব সাবধানে চলাফেরা করি। আর যে দুটো ল্যাব আমরা চেক করেছিলাম সেখানে তো এরকম কিছু ছিল না। ম্যাডাম, প্রত্যেকটা ল্যাবেই নানা রকম কেমিক্যাল রাখা থাকে। আপনি একবার একটু এই ফটোগুলোকে দেখুন। এখানে যাদের ছবি আছে তাদের সবাইকে ভেনেরিকোকিয়াম ডাইবেসিয়ামের হেভি ডোজ দেওয়া হয়েছিল। এটা তো খুব বিপজ্জনক কেমিক্যাল স্যার। সেটা জানি আমরা। এখানে কেউ এসেছিল যে এখান থেকে এই বিপজ্জনক কেমিক্যালটা নিয়ে গেছিল, বা আপনারা কাউকে দিয়েছেন? না স্যার, আমরা এগুলো কেন দিতে যাব? আর স্যার, এটা এতটাই বিপজ্জনক যে ডাক্তার ছাড়া এটা আর কেউ ধরে না। তা সত্ত্বেও তিনটে খুন হয়ে গেল এই কেমিক্যাল দিয়ে। আচ্ছা, একটু মনে করে বলুন যে গত 15 দিনের মধ্যে এখানে কোনো অদ্ভুত ব্যাপার ঘটেছিল? এমন কোনো ব্যাপার যেটা আপনাদের অদ্ভুত মনে হয়? হ্যাঁ স্যার, একটা অদ্ভুত ব্যাপার তো আছে। কি? ডক্টর সুধীর এই কেমিক্যালটা নিয়ে কোনো রিসার্চ করছিলেন। ডক্টর সুধীর? দেখুন, আমি আপনাদের দুঃখটা বুঝতে পারি, কিন্তু আপনাদের সহযোগিতা আমার চাই খুনিকে ধরবার জন্য। স্যার, যে আমার মেয়েকে খুন করেছে তাকে আপনারা ছাড়বেন না? বিশ্বাস করতে পারেন আমাদের, খুনি নিশ্চয়ই শাস্তি পাবে। একটা কথা বলো, জুবি আর সোহানা, এদের কারোর মধ্যে কোনো ঝগড়া ছিল? কারোর সাথে কোনো শত্রুতা? স্যার, সারা কলেজে ওদেরকে সবাই সম্মান করতো, একে অপরের সঙ্গে ওদের খুব ভালো ভাব ছিল স্যার। স্যার, দুজনেই খুব হেল্পফুল নেচারে ছিল, সবার সঙ্গে তোর খুব ভালো সম্পর্ক ছিল। আচ্ছা নিখিল, একটু ফটোটা দেখাও তো। আপনারা দেখুন এই ছবিটাকে, কেউ চেনো একে? কি হয়েছে মা? কিছু মনে পড়ছে এই ফটোটা দেখে, এই মেয়েটার ব্যাপারে? না স্যার, আমি একে চিনি না। ঠিক আছে, কোনো ব্যাপার না। ঠিক আছে, তোমরা এখন যেতে পারো, কিন্তু হ্যাঁ, যদি তোমরা কিছু জানতে পারো আমাদের নিশ্চয়ই বলবে। হ্যাঁ নিখিল, নিয়ে যাও এদের। এসো ম্যাডাম, আসুন প্লিজ, আসুন, কান্নাকাটি করবেন না। স্যার, কল ডিটেলস পেয়ে গেছি। শ্রুতি জুবি আর সুহানার সঙ্গে প্রত্যেকদিন কথা বলতো। এই যে স্যার ওদের নাম্বারগুলো। একটা ব্যাপার লক্ষ্য করেছো বিবেক? কল ডিউরেশন দেখে মনে হচ্ছে এরা তিনজনেই নিজেদের মধ্যে অনেকক্ষণ ধরে ফোনে কথা বলতো। কিন্তু স্যার, শ্রুতি এতক্ষণ ধরে জুবি আর সোহানার সঙ্গে কি কথা বলতো? কিছু তো একটা গোলমাল ছিল, কিছু তো গোলমাল ছিল। আর স্যার, শ্রুতির সঙ্গে কথা বলার পরে জুবি আর সোহানা ওদের মোবাইল ফোন অফ করে দিত। এটা স্যার অনেকবার হয়েছে গত 6-7 মাস ধরে। আর স্যার, ফোন একটু সময়ের জন্য বন্ধ করতো না, সোজা পরের দিন সকালে অন করতো। কখন কখন ফোন করতো এরা? স্যার, প্রত্যেকদিন রাত ওই 11টা থেকে 12টার মধ্যে। আর যখনই স্যার এরকম কথা হতো ওদের ফোন আলাদা আলাদা এরিয়ায় থাকতো স্যার। সব সময় এভাবেই ফোন করতো? হ্যাঁ স্যার, সব সময়। আর ওদের ফোন স্যার এমন এরিয়াতে থাকতো
যে এরিয়ার সঙ্গে ওদের কোনো রকম ভাবে সম্পর্ক নেই স্যার। এটা কোনো কোইন্সিডেন্ট নয় বিবেক, কোনো কোইন্সিডেন্ট নয়, খুব বড় প্ল্যান করে করা হয়েছে কাজটা। যে যে জায়গা থেকে ফোন করা হয়েছে সেই জায়গায় গিয়ে খোঁজ নাও এই পুরো রহস্যটা আসলে কি। স্যার, এটাই সেই ডক্টর সুধীরের বাড়ি। এই দেখুন, হাউস নাম্বার 76। ডক্টর সুধীর, ডক্টর সুধীর, এই, দরজা খোলো, দরজা খোলো ডক্টর সুধীর। এই গাড়ি যাও, দাঁড়িয়ে যা, নাহলে গুলি চালিয়ে দেবো। ফ্রেডি, তুমি গুলি করলে কেন? আরে না স্যার, ও আমি গুলি মারিনি, আমি তো গুলি হাওয়াতে চালিয়েছিলাম স্যার। হাওয়াতে চালালে ওর গায়ে লাগলো কি করে? হে ভগবান! এই, আরে আরে করো। আমি কিছু করিনি, আমি কিছু করিনি স্যার। এর তো নাক আর কান দিয়ে রক্ত বেরোচ্ছে। রবি, অ্যাম্বুলেন্সে ফোন করো, কুইক। স্যার, একেও আবার সেই কেমিক্যালটা দেওয়া হয়নি তো? ভেনেরিকোকিয়াম ডাইবেসিয়াম। আমি কিছু করিনি, আমি কিছু করিনি। কে করছে কিছু এসব? করিনি। হ্যাঁ, কে করছে সব? বল, কারা সেই লোক? হ্যাঁ, কারা করছে? এই কেমিক্যাল কাকে বেচেছিলি তুই? হ্যাঁ, আমি বলছি। হ্যাঁ, বল বল, আমায় বল। হ্যাঁ, ব্যাগের মধ্যে প্রচুর টাকা রয়েছে দেখছি। এ তো প্রচুর টাকা দেখছি। কেমিক্যাল বিক্রি করেই পেয়েছে মনে হয় এ। তার মানে স্যার, এ তাহলে খুনি নয়? আসল খুনি অন্য কেউ ফ্রেডি, যে চুপচাপ বসে তামাশা দেখছে। কে সেই লোক? স্যার, যেই দিন শ্রুতির কাছে বিভিন্ন পিসিও থেকে ফোন এসেছে সেই দিন ইউভি আর সুহানার ফোন বন্ধ ছিল, আর চুরিও সেই দিনই হয়েছে। চুরিও হয়েছে? ইয়েস স্যার। অভিজিৎ, এটা হয়নি তো যে জুবি আর সোহানা এই চুরির সঙ্গে যুক্ত আছে? হতে পারে স্যার। একটা কাজ করো, পুলিশ স্টেশনে ফোন করে জেনে নাও এই চোরেদের ব্যাপারে। স্যার, হ্যাঁ, সবকিছু প্ল্যানিং এর সাথেই হয়েছে স্যার। ডক্টর সুধীরের টাকা নিয়ে কেমিক্যাল বিক্রি করা, তারপরে তার মৃত্যু, সব প্ল্যানিং ছিল। হ্যাঁ, হতে পারে। হোয়াট? মাই গড। স্যার, পুলিশ স্টেশন থেকে ফ্যাক্স এসে গেছে চোরেদের। জুবি আর সোহানা? হ্যাঁ স্যার, যারা এদেরকে চুরি করতে দেখেছিল তাদের সাহায্যে এদের স্কেচ বানানো হয়েছে। স্যার, এরা যা চুরি করেছিল তা খুবই দামি অ্যান্টিক জিনিস আর জুয়েলারি ছিল, কিন্তু এদের বাড়ি থেকে আমরা কিচ্ছু পাইনি। আর স্যার, আমরা এদের ব্যাংক অ্যাকাউন্টও চেক করেছিলাম, তাতে না কেউ টাকা জমা দিয়েছে আর নাহি বের করেছে। অভিজিৎ, না কোনো চুরির মাল পাওয়া গেছে, না কোনো চুরির মাল বিক্রি করা হয়েছে, ব্যাংকেও কোনো টাকা জমা করা হয়নি। নিশ্চয়ই কোনো না কোনো জায়গায় এই চুরির মালগুলো লুকিয়ে রাখা হয়েছে, আর হয়তো এই জন্য এরা দুজন খুন হয়, জুবি আর সোহানা। কিন্তু স্যার, শ্রুতিকে কেন মানবে? ওর নাম তো চোরেদের লিস্টে একেবারেই নেই। হ্যাঁ, সেটা তো ঠিকই। হ্যাঁ বিবেক, কম্পিউটার রুমে? ঠিক আছে। হ্যাঁ বিবেক, কি জানা গেল? স্যার, এই যে ল্যাপটপটা আমরা জুবি আর সুহানার বাড়ি থেকে পেয়েছিলাম, এর মধ্যে সমস্ত ডেটা ডিলিট করা হয়েছে, কিন্তু আমি স্যার সমস্ত ডেটাগুলো রিকভার করেছি, আর এখান থেকে একটা পাকাপোক্ত প্রমাণ পেয়েছি স্যার। স্যার, এত অল্প বয়সে এত বড় একটা অপরাধ! হ্যাঁ, চুরি করার সঙ্গে সঙ্গে ওরা খুনও করছে।
অভিজিৎ, ভীষণ রকমের গোলমাল আছে এই ফটোটাতে। কি গন্ডগোল স্যার? এই খুনটা এরা দুজন করেনি। হ্যাঁ স্যার, এদের দুজনের হাবভাব খুনিদের মতো নয়, তাই না? তাছাড়া জুবি যেভাবে ছুরিটা ধরে রয়েছে ওইভাবে কেউ খুন করতে পারে না। যদি খুন করতেই হয় তাহলে ছুরিটা এইভাবে ধরতে হয়, এইভাবে। কিন্তু জুবি ছুরিটা এইভাবে ধরেছে। মানে স্যার খুন করার নাটক করা হয়েছে। কেউ না কেউ তো এদেরকে ফাঁসিয়েছে। তাহলে স্যার এরা এ ব্যাপারে পুলিশকে কিছু বলেনি কেন? ভয় পাচ্ছে আবার কি? যে এই ফটোটা তুলেছে সে এই দুজনকে ব্ল্যাকমেল করছে। অভিজিৎ, ওই ফটোগ্রাফারই কিন্তু খুনি। এই জায়গাটা স্যার দেখে তো চেনা চেনা লাগছে। আচ্ছা, কোন জায়গা এটা? স্যার এটা ইউভি আর সুহানার কলেজ। ও, HGF কলেজ। এই দেখো, এখানেই আছে। এই দেখো, একই রকম তো দেখতে পাচ্ছি এখান থেকে। এর মানে হলো লোকটাকে খুন এইখানেই করা হয়েছিল, এইখানে। এসিপি স্যার, খুনির কোনো খবর পাওয়া গেল? খুব তাড়াতাড়ি জানতে পারবো প্রিন্সিপাল, খুব তাড়াতাড়ি। কাজল, একটু ফটোটা দেখাও। স্যার, একটু ভালো করে দেখুন এই ছবিটাকে, এই লোকটাকে। আরে উনি তো প্রফেসর প্রথম। প্রফেসর প্রথম? উনি কি এখানেই পড়াতেন? হ্যাঁ স্যার, এখানেই পড়াতেন, কিন্তু গত 6-7 মাস ধরে উনি নিখোঁজ। 6-7 মাস থেকে নয় স্যার, ইনোগ্রেশনের ঠিক 3 দিন আগে থেকে নিখোঁজ হয়েছেন। 8ই মে, সানডে ছিল ওই দিন। 8ই মে, সানডে। কিন্তু ইউবি আর সুহানা প্রফেসর প্রথমের খুন কেন করলো? প্রফেসর প্রথমকে জুবি আর সোহানা খুন করেনি। তাহলে কে করেছে স্যার? সেই করেছে যে জুবি, সোহানা আর শ্রুতিকে খুন করেছে। স্যার, দেখো, ইনোগ্রেশনের 3 দিন আগে 8ই মে, সানডে ছিল। ওই দিন একজন প্রফেসর খুন হন এইখানে, আর ওনার লাশ উধাও হয়ে যায়। কিভাবে? আমি জানি না স্যার। কেন জানো না? লাশ কি এখান থেকে হেঁটে হেঁটে গেছে? কেউ তো লাশটা এখান থেকে বাইরে নিয়ে গেছে। স্যার স্যার, সেদিন তো কলেজ বন্ধ ছিল, সব গেট বন্ধ ছিল, আর মেন গেটে আমি ছিলাম। স্যার সেদিন তো ওয়ার্কার্সরাও আসেনি। ওয়ার্কার্স? কিরকম ওয়ার্কার্স? স্যার স্ট্যাচুর জন্য স্যার চাতাল বানানো ছিল। চাতাল? স্যার, এই দেখুন। স্যার, এই লকেট তো প্রফেসর প্রথমের। ও, প্রথমের লকেট। বিবেক, এই জায়গাটা ভালো করে খোলো তো। সাবধানে খোলো, হয়তো পুরো কঙ্কালটাই নিচে আছে। বের করো, সাবধানে। সাবধানে। কাজল, রাখো।
এই কঙ্কালটা নিশ্চয়ই প্রফেসর প্রথমের হবে। জুবি, সোহানা আর প্রফেসর প্রথম তিনজনেই একই কলেজের সঙ্গে যুক্ত, কিন্তু শ্রুতির সাথে এদের কি সম্পর্ক থাকতে পারে? স্যার হতে পারে শ্রুতির কোনো সম্পর্ক ছিল খুনির সঙ্গে, আর খুনি হয়তো কলেজেরই কেউ হবে স্যার। খুন কলেজেই হয়, কলেজের স্টুডেন্টসদের আর প্রফেসরেরও। তাহলে খুনিও এই কলেজেরই হবে। কোনো প্রফেসরই হবে যে ওই দুটো বাচ্চাকে ব্ল্যাকমেল করছিল। স্যার এটা কি করে জানতে পারা যাবে? জানা যাবে বিবেক। ডাক্তার সুধীরের কাছ থেকে যে টাকাটা আমরা পেয়েছিলাম, ওই টাকার মধ্যে খুনির ফিঙ্গারপ্রিন্ট থাকতে পারে। ব্যাস, ওই ফিঙ্গারপ্রিন্টের সাথে এখানকার প্রফেসরের প্রত্যেকের ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করে দেখব, খুনি ধরা পড়ে যাবে। স্যার সবার আঙুলের ছাপ নেওয়া হয়ে গেছে। কাজল, কিন্তু আমাদের কাছে খুনির আঙ্গুলের ছাপ কোথায় আছে যেগুলোর সাথে এই সবার আঙ্গুলের ছাপের সঙ্গে ম্যাচ করে দেখব? হ্যাঁ স্যার, আমি ওটাই ভাবছিলাম। বিবেক, এটা তো একটা নাটক করেছিলাম এই ভেবে যে খুনি হয়তো ভয় পেয়ে গিয়ে কিছু বলতে। এ দেখো বস, এই কেমিক্যালের রিয়াকশনের ফলে কেমন দানা দানা হয়ে উঠেছে। যদি কারুর এই কেমিক্যালটা থেকে অ্যালার্জি হয়ে যায় আর অন্য কেউ সেই লোকটাকে ছুঁয়ে ফেলে, তাহলে তারও এরকম হতে পারে। খুনিকে কি করে ধরবো স্যার? বিবেক, ধরে নাও খুনি ধরা পড়ে গেছে। ওই দেখো খুনি। আপনারা জেনে খুশি হবেন যে খুনির খোঁজ আমরা পেয়ে গেছি। রিয়েলি স্যার? তাড়াতাড়ি বলুন স্যার, কে সেই খুনি যে আমাদের সঙ্গীকে মেরে ফেলেছে? এই সেই খুনি। কি সব উল্টোপাল্টা কথা বলছেন? আমার আঙুলের ছাপ কি মিলে গেছে? তোমার আঙ্গুলের ছাপ ম্যাচ করেনি, ম্যাচ করেছে তোমার অসুখ। এই অসুখ, এই রোগের কারণে, এই লাল র্যাশের কারণে, যেটা কেমিক্যালের এফেক্টে হয়েছে, ভ্যানেরিকোকিয়াম ডাইবেসিয়াম। বেশিক্ষণ এটা ধরে রাখলে লাল র্যাশ বেরোয়, বুঝেছো? এসিবি স্যার, আমি সত্যি কথা বলছি, আমি কিছু করিনি, বিশ্বাস করুন স্যার, আমি কিছু করিনি। কিচ্ছু করনি না? হ্যাঁ, স্যার, আমি আগে চুরি করতাম। চুরির মাল এই কলেজে লুকোনোর সময় প্রফেসর প্রথম আমাকে দেখে ফেলেছিল। আর তোমার মনে হয়েছিল উনি সবাইকে বলে দেবেন, এই জন্যে তুমি আগে ওনাকে শেষ করে দিয়েছিলে। আগে হ্যাঁ স্যার। জুবি আর সোহানা, ওদেরকে কেন খুন করেছো? যখনই আমি প্রফেসর প্রথমকে খুন করেছিলাম, সেই সময় ইউবি আর সুহানা ওখানে এসে পড়লো। স্যার 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 স্যার, এটা কি করে হলো? আরে তুমি কিছু করো না, স্যারকে দেখো। আমি দৌড়ে গিয়ে লুকিয়ে পড়লাম আর ওদের ফটো তুলে নিয়েছিলাম। স্যার ওই ছবিটা দিয়ে ব্ল্যাকমেল করে যাচ্ছিল ওদের দুজনকে। ওরা বেচারা ভয় পেয়ে গিয়েছিল যে ফটোটা যদি তুমি পুলিশকে দেখিয়ে দাও তাহলে ওরা দুজন ধরা পড়বে। আর শ্রুতিকে কেন মেরেছো তুমি? শ্রুতি আমার গার্লফ্রেন্ড ছিল স্যার।
আমি ওই ফটোর পেন ড্রাইভটা ওকে দিয়েছিলাম, পরে ও আমাকে ব্ল্যাকমেল করতে শুরু করে স্যার। ও কেন ব্ল্যাকমেল করছিল? ও আমাকে বিয়ে করতে চাইতো স্যার, পরে ওই পেন ড্রাইভ ওই ইউভি আর সুহানাকে দিয়ে দেয়, এই জন্য আমি রাগের মাথায় ওকেও খুন করে দিয়েছিলাম স্যার। আর তারপরে তুমি জুবি আর সোহানাকে খুন করেছো, আর তখন তোমাকে ডক্টর সুধীর সহযোগিতা করেছে, তাই তো? সুধীর আমার অনেক পুরনো বন্ধু, ওই কেমিক্যাল দিল যা দিয়ে আমি ইউভি আর সুহানাকে খুন করেছিলাম। তাহলে গুলিটা কেন করেছিলে ওকে? কেমিক্যাল দেওয়ার পরেও ও বেঁচে ছিল, ওই জন্য ওকে গুলি করতে হলো। 4 খুন করেছো তুমি, 4 খুন। তোমার তো ফাঁসি হবে।